এবার অক্সিজেন শূন্য হতে চলেছে আমাদের এই পৃথিবী, যার সময়সীমাও বেঁধে দিলেন বিজ্ঞানীরা। অক্সিজেন ছাড়া আমাদের জীবন এক মুহূর্ত কল্পনা করা যায় না। কিন্তু যদি বলি একদিন এই পৃথিবী থেকে হারিয়ে যাবে সমস্ত অক্সিজেন, ভয়ানক শোনাচ্ছে কি? তবে বিজ্ঞানীরা বলছেন এমনটাই হতে চলেছে এবার। আর এই পরিবর্তন ঘটতে পারে এতটাই ভয়ঙ্কর ভাবে যে প্রাণ শূন্য হওয়ার শঙ্কায় গোটা পৃথিবী। পরিস্থিতি হবে এতটাই ভয়াবহ যে বেঁচে থাকতে ব্যবহার করতে হবে অক্সিজেন সিলিন্ডার। ভয়ঙ্কর এই তথ্যের পরে অনেকের মনে শঙ্কা, প্রতিদিন আমরা যে বাতাসের নিঃশ্বাস নেই তা কি চিরকাল আমাদের সঙ্গী থাকবে, নাকি সূর্যের বিকিরণ, পরিবেশগত পরিবর্তন আর মানুষের অতি লোভের কারণে বিলীন হবে অক্সিজেন? অতীতে আছে কি অক্সিজেন শূন্য হওয়ার এমন কোনো ভয়াবহ ইতিহাস? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। জীবন ধরে রাখার জন্য প্রতিটি প্রাণীর কাছে অক্সিজেন অপরিহার্য। যদি এটি না থাকে তাহলে কিছু সময় পরে মৃত্যু হবে সমস্ত প্রাণী জগতের। বিশ্বের প্রতিটি প্রান্তে অক্সিজেন ব্যবহার করছেন প্রতিটি মানুষ। কিন্তু যদি এই অক্সিজেনই একদিন হারিয়ে যায় তাহলে কি হবে? বিজ্ঞানীরা বলছেন একদিন পৃথিবী থেকে ফুরিয়ে যাবে প্রাণীদেয় এই গ্যাস। আজকের পৃথিবীতে অক্সিজেনের কোনো অভাব নেই, বরং তা পৃথিবীর বাতাসের 21% অংশ জুড়ে রয়েছে। তাহলে হঠাৎ করে এটি উধাও হয়ে যাবে কেন? বিজ্ঞানীরা জানাচ্ছেন সূর্যের তেজস্ক্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি পৃথিবীর উপর সরাসরি প্রভাব ফেলেছে। এর ফলে গাছপালার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ধীরে ধীরে ব্যাহত হবে আর একসময় অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যাবে। গবেষণা বলছে 200 কোটি বছরের মধ্যে পৃথিবী সম্পূর্ণ শুষ্ক হয়ে যাবে, মহাসাগর, নদী, হ্রদ সব শুকিয়ে যাবে। কিন্তু তারও আগেই শুরু হবে অক্সিজেন সংকট। নেচার জিওসায়েন্স নামের এক গবেষণায় বলা হয়েছে 100 কোটি বছর পর পৃথিবীর বাতাসে অক্সিজেন থাকবে একেবারে নগণ্য পরিমাণে, আর তা মিথেনে পূর্ণ হয়ে উঠবে। কিন্তু কি হবে যখন অক্সিজেন কমে যাবে? প্রথমত, জীব জগতের প্রায় 90% প্রাণী ধ্বংস হয়ে যাবে। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সবাই একে একে হারিয়ে যাবে, কারণ শ্বাস নেওয়ার জন্য তাদের প্রয়োজন অক্সিজেন। শুধু কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া হয়তো বেঁচে থাকতে পারবে। দ্বিতীয়ত, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কমতে শুরু করবে, যার ফলে উদ্ভিদের সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে। গাছপালার মৃত্যু মানে নতুন অক্সিজেন উৎপাদনের সুযোগ আর থাকবে না। তখন পরিবেশ হবে সম্পূর্ণ বিষাক্ত। তৃতীয়ত, সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করবে। আজকের দিনে ওজোন স্তর আমাদের রক্ষা করে, কিন্তু অক্সিজেন কমে গেলে এই স্তর ধ্বংস হয়ে যাবে। তখন সূর্যের রশ্মি সরাসরি পৃথিবীর বুকে আঘাত করবে, যা মানুষের চামড়ায় ফোসকা ফেলে দেবে এবং প্রচন্ড তাপমাত্রার কারণে মাটিও ফেটে যাবে। এই অবস্থা থেকে কি কোনোভাবেই রক্ষা পাওয়া সম্ভব? অনেক গবেষক মনে করছেন ভবিষ্যতে মানুষকে হয়তো বেঁচে থাকার জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হবে, ঠিক যেমন মহাকাশচারীরা করে, যা মানুষকে প্রযুক্তির সাহায্যে কৃত্রিম অক্সিজেন উৎপাদন করতে হবে। তবে ইতিহাস বলে পৃথিবী আগেও অক্সিজেন সংকটে পড়েছে। প্রায় 50 কোটি বছর আগে এডিয়া কারান যুগে পৃথিবী থেকে হঠাৎ করে অক্সিজেন কমে গিয়েছিল, যার ফলে বিলুপ্ত হয়ে গিয়েছিল অনেক প্রাণী। বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন সেই সময় ঠিক কি ঘটেছিল, তবে কিছু ঘটনার ধারণা পাওয়া যায়। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, গ্রহাণুর আঘাত কিংবা টেকটনিক প্লেটের গতির কারণে হতে পারে এই বিপর্যয়, এমনটাই ধারণা বিজ্ঞানীদের। তবে আসন্ন এই বিপর্যয় ঠেকানোর মতো সুনির্দিষ্ট কোনো সমাধান এখন পর্যন্ত বিজ্ঞানীদের হাতে নেই। তবে একমাত্র উপায় হতে পারে কার্বন নিঃসরণ কমানো, বনায়ন বৃদ্ধি করা এবং পরিবেশ সংরক্ষণ করা। এগুলোই আপাতত একমাত্র উপায়। তবে এখনই চিন্তিত হওয়ার কিছুই নেই। এই ঘটনা ঘটতে পারে আগামী 100 কোটি বছরের মধ্যে, কিন্তু এখন থেকে সতর্ক না হলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রেখে যাব এক ভয়াবহ অনিশ্চয়তায়। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যি এই বিপর্যয়ে রুখতে পারবো, নাকি পৃথিবী একদিন পরিণত হবে বিষাক্ত এক গ্রহে যেখানে জীবন থাকবে শুধুমাত্র ইতিহাসের পাতায়?